কুরুক্ষেত্রের মহাযুদ্ধের প্রাক্কালে অর্জুনের মন ভেঙে পড়েছে। সামনে দাঁড়িয়ে আছে তার আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু, যাদের বিরুদ্ধে অস্ত্র তুলতেই তার হৃদয় কেঁপে উঠছে। অর্জুন বলল, কৃষ্ণ, আমি কিভাবে তাদের বিরুদ্ধে লড়ব? ওরা তো আমার রক্তের মানুষ, আমার শিক্ষক, আমার বন্ধু। এদের বুকে তীর ছুঁড়তে গেলে আমার হাত কাঁপে, হৃদয় ভেঙে যায়। অর্জুন, ভয়ে তোমার মনকে আবদ্ধ করে রেখেছে। শান্ত হও। তোমার হৃদয়ে যে অশান্তি, সেটাই তোমাকে সত্যের পথ থেকে সরিয়ে দিচ্ছে। তুমি একা নাও, আমি আছি তোমার সঙ্গে, প্রতিটি নিঃশ্বাসের, প্রতিটি সিদ্ধান্তে। তোমার কর্তব্যই তোমার শক্তি। সাহস নিয়ে দাঁড়াও, সত্যের পাশে দাঁড়াও, বিশ্বাস রাখো অর্জুন। তিনি বললেন, অর্জুন, কখনো কখনো জীবনে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সত্য ও ন্যায়ের পথ বেছে নিতে গেলে ভয় আসবেই, কিন্তু ভয়কে জয় করাই হল প্রকৃত কর্তব্য। কৃষ্ণ আরও বললেন, তুমি দেহ নও, তুমি আত্মা। দেহ জন্মায়, মরে, কিন্তু আত্মা চিরন্তন। তাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই ধর্ম। সন্দেহ মনকে দুর্বল বানায়, কর্তব্যই মনকে শক্ত করে। কৃষ্ণের কথা শুনে অর্জুনের চোখে দৃঢ়তার আগুন জ্বলে উঠল। সে ধনুক তুলল, বিষাদ ভুলল এবং নিজের কর্তব্য পথ বেছে নিল। শেষে কৃষ্ণ বললেন, উঠো অর্জুন, তোমার হৃদয়কে আর সন্দেহে দাস করে রেখো না। সত্যের পথ সামনে দাঁড়িয়ে আছে। সাহসীরাই সেই পথ বেছে নেন। ভয়ে কখনো তোমার পথপ্রদর্শক নয়। তুমি জন্মেছ ন্যায়ের জন্য, ধর্মের রক্ষক হয়ে। তোমার তীর হোক সত্যের ভাষা, তোমার লড়াই হোক অন্যায়ের বিরুদ্ধে। এসো অর্জুন, ওঠো। শক্তি তোমার ভেতরেই আছে। সত্যের পথে সামনে এগিয়ে চলো। অর্জুন মাথা নত করল, দ্বিধা মিলিয়ে গেল। আর ঠিক তখনই শুরু হল সত্যির জন্য যুদ্ধ, মনের ভেতরে আর যুদ্ধক্ষেত্রেও।